ইসমাইল এই কথা শোনা মাত্রই ডাক দিয়া খাইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি তা বাস্তবায়ন করেন। আমি ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া জবাই করেন। তবে আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে চির বিদায়ের সালাম জানাইয়া আসতাম, আমার মায়ের থেকে বলে আসতাম, বলেন নাই কোনো দুঃখ নাই, আপনি আমাকে জবাই করিয়া যখন চলে যাবেন আমার আম্মু জান ইসমাইলের তালাশ করবে। আপনি যদি একা ঢুকেন, আমার মা ইসমাইলের না পাইয়া পাগলের মতো হয়ে যাবে। আপনি আমার মাকে ধমক দিবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে সালাম জানাইবেন। আর আমার আম্মাকে সান্ত্বনা দিয়া বলবেন, কিয়ামতের ময়দানে সন্তান ইসমাইলের সাথে মোলাকাত হবে। আব্বা জান, আপনি তাড়াতাড়ি আমাকে উপর করে শোয়াইয়া দেন। যদি চিৎভাবে শোয়াইয়া দেন, আপনি জবাই করতে গেলে নজর লাগবে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। আব্বা জান, আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বাঁধে, আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধে। জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এমন এক করুণ ইতিহাস যে বাবাকে জবাই করার জন্য, বাবা সন্তানকে জবাই করার জন্য রেডি। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার আগুন জ্বলা উঠছে। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইসমাইল যখন শুয়ে গেল, বাবা ইব্রাহিম ছুরি চালায় গলা কাটে না, পাথরের উপরে আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ইসমাইল উঠা দাঁড়ায় গেল, কি হয়ে গেল বুঝলাম না, আল্লাহ বুঝি বেজার। ইব্রাহিম নবী কয়, না, আবার একবার শুইয়া পড়ো ইসমাইল, এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। যখন আবার ইসমাইল শুইয়া পড়ল বাবার হাতে জবাই হওয়ার জন্য, আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়াও, আমার ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে। ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। ইসমাইলের এই ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওয়ানা। জিব্রাইল ভাবলো আসতে বোধহয় দেরি হবে, এর আগে না জানি ইসমাইল আবার জবাই হইয়া যায়। জিব্রাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী উপরে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এই কোরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়, কোরবানি কি জিনিস? আল্লাহর নবী জবাব দিলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর এটা তরিকা। যারা আল্লাহর প্রিয় গোলাম, তারা প্রশ্ন ছাড়াই, শর্ত ছাড়াই আল্লাহর হুকুম মেনে নেয়। আর একদল মানুষ আমাদের সমাজে আছে, এরা আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য না দিয়া দুনিয়াওয়ালাদের হুকুমকে বেশি সম্মান করে। এরকম মানুষও আছে, নাই? যেমন কেউ আল্লাহর হুকুমের থেকেও পীরের হুকুমকে বেশি মূল্য দেয়, নেতার হুকুমকে বেশি মূল্য দেয়। আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমটাকে বেশি প্রাধান্য দেয়। এরা কারা? এক কথায় জবাব, এরা দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়ার লোভ আবার তিন প্রকার। হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান।
সম্মানের চেয়ারের লোভ, সম্পদ বা টাকা পয়সার লোভ। 3 নাম্বার হলো যৌবনের লোভ। দুনিয়ার মানুষ আল্লাহর রাস্তা ছেড়ে দুনিয়ার পথে দৌড়ায় কেন? জাহান্নামের পথে যায় কেন? গুনাহের পথে যায় কেন? এই যুবকরা, ডিস্টার্ব করা যাবে না, এটা নাটকের প্যান্ডেল না, সাবধান। মন চাইলে বসবা, মন চাইলে উঠে যাবা, এরকম প্যান্ডেল এটা না। এটা এমন একটি প্যান্ডেল, আল্লাহ রসুল বলেন বসার সাথে সাথে গুনাহ মাফ। ভাই এই ঠান্ডা একটু পিছনে হতো। এত পোকায় লাইটগুলো স্টেজে দেওয়ার দরকার আছে? এটি দূরে দিয়ে এরপরে দিতে, এটাও শিখেই দিচ্ছে। আর পিছনে নাও, পিছনে নিতে বলছে, পিছনে নাও, আর বক্সের গোড়া করে নাও। ওদিকে না, ওদিকে না, ওদিকে না, তোমার পায়ের মাথায় ওই জুতা সরাও, সরাই ওখানে রাখো। বাস বাস বাস। কিছুক্ষণ কথা শুনবেন না যাবেন না? মরাডারে মারো কেন, লড়ে কেন? বৃষ্টি এর মধ্যে আসছেন, আল্লাহ সুযোগ দিছেন, যেহেতু আইসাই পড়ছেন, দোয়াটা করেই যান। কি এমন কপাল লই আইলেন কেন? এত সুন্দর বরকতি বাগানে বৈশা ফট করে উঠে চলে যান। এই কপাল লইয়া দুনিয়াতে আর কয়দিন বাঁচবেন? দেখতে দেখতে তো হায়াত শেষের দিকে চলে আসছে। আল্লাহর ভয় বলতে মোটেও নাই। ভাবতেছেন নামাজ পড়েন, রোজা রাখেন, পীর সাহেবের দরবারে যান, খুব কামেল হয়ে গেছে। আলহামদু সূরাটা জিগাইলেও সঠিকভাবে বলতে পারবেন না, 17টা ভুল। অথচ নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে কেরাত ভুল হলে নামাজ ভেঙে যায়। অথচ নিজের খুব মহাপণ্ডিত মনে করতেছেন। মাঝে মাঝে আলেম ওলামা কামেই লাগে না আপনাদের কাছে, এত ভাব আপনাদের ভেতরে দেখা যায় মাঝে মাঝে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। কত সাধারণ মানুষ আলেম ওলামার উপরে কর্তৃত্ব খাটায়, মসজিদের ইমাম সাহেবরে অর্ডার দেয়, অর্ডার। মুয়াজ্জিনের ধমক দেয়, ইমামরে ধমক দেয়, এই হুজুর মসজিদে ময়লা কেন? মসজিদ ময়লা কেন এ জবাব দিবে সভাপতি, এ জবাব দিবে সেক্রেটারি, কমিটি, এলাকাবাসী। এটা তো ইমামের কাম না, মুয়াজ্জিনের কাজ না। মানে একটু ভাব আছে তো, টাকার গরম আছে, একটু দেখাইল। জাহান্নামে যাওয়ার একটা রাস্তা লাগবো না? গুনাহ করার একটা সুযোগ লাগবো না? কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন নবীজি আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? তো কিয়ামত পর্যন্ত এই জাতিকে তো সঠিক জান্নাতের পথ দেখাবেন কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম। সে আলেমদের সাথে বেয়াদবি কেন? সে আলেমদেরকে চোখের কাঁটা দেখেন কেন? ভাগ করেন কেন? এই আলেম আমগো, ওই আলেম আমাদের না। কেন ভাগ করেন? বলবেন আলেমরাও তো করে। এটা আল্লাহর উপরে ছেড়ে দেন না। দেখেন মরার আগেই দেখবেন যে পতন শুরু হয়ে যায়। আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি শুধু শুধু মন্তব্য করে গুনাহগার হবেন কেন? আপনি কিছু বলে শুধু শুধু গুনাহগার হইেন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। নগদ বিচার দেখবেন, নগদ। কারণ রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, দুনিয়াতে সব থেকে খারাপ হবে একদল ওলামা, আবার একদল ভালো হবে ওলামা। তো রসুল বলে গেছেন।
আমি পর্দার ওয়াজ করতেছি, বেপর্দায় যাবেন না, আবার এক হুজুরে মহিলাগুলোই একসাথে নাস্তা খায়, এরম হুজুরও তো আছে। ছেড়ে দেন আল্লাহর উপরে, কিছু বললেন না। দেখেন আসমানি ফয়সালাটা কত কঠিন হয়। সব জায়গায় চালাকি চলে না তো। আল্লাহর কোরআন, ধর্ম, ইসলাম নিয়ে চালাকি করলে শাস্তি মরার আগেই শুরু হয়। চোখে তাকায় তাকায় দেখবেন, এত টেনশন করেন কেন? আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনার ছেলের কি খবর, আপনার মেয়ের কি হালাত, আপনার স্ত্রীর কি অবস্থা, ঈমান আমলের কি খবর, সেই চিন্তা করেন। আপনি মরে গেলে আপনার কবরে কি উপায় হবে? আপনার ছেলে কি একটু কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারবে? সেই ছেলে বানাইছেন। আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, আপনার স্ত্রী নামাজের মুসাল্লায় দোয়া করবে, এমন কিছু তৈরি করেন। এই চিন্তা করলে অন্যের চিন্তা করার টাইম কোথায়? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আয়াত এবং হাদিসের তরজমাটা বলেছি, ভূমিকায় কিছু কথা টেনে এরপরে আমি মূল পয়েন্টে ঢুকব। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন, এই সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস। মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ইবলিস তো ডাইরেক্ট মানে নাই, ফেরেশতারাও মনে মনে ভাবছিল যে না, শ্রেষ্ঠ মানুষ হবে না, আমরা হব। বিশাল আলোচনা। আল্লাহ পাক আদমকে বানাইলেন মাটির থেকে। দুনিয়াতে পাঠাবার আগে মাটির মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ ঘর বানাইলেন বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ হজ করতে হাজী সাহেবরা চলে গেছেন, যেই বাইতুল্লাহ শুধু তাকায়া দেখলেই সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা দোয়া করবে সাথে সাথে কবুল। সন্দেহ করলে গুনাহ হবে, কবুল যে হবে এতে কোনো সন্দেহ করলে গুনাহ হবে। এমন দামি ঘর আল্লাহ বানাইলেন তাওয়াফ করার জন্য, মানুষের ইবাদতের জন্য, হেদায়েতের জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিলেন, থাকলেন কিছুদিন, পরে আদম থেকে আবার হাওয়াকে বানাইলেন। এরপরে আল্লাহ স্বাধীনতা দিলেন, যা মনে চায় তাই খাও, কিন্তু নিষিদ্ধ একটা গাছ, ওখানে যাইবা। গেলেন, শয়তানের ধোকায় পড়লেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম নবী আসলেন ভারতে, আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন আরবে। কোথায়? আদম নবী ভারতে থাইকে দুনিয়ার হাওয়া বাতাস শরীরে অ্যাডজাস্ট হয় না। আল্লাহ বলেন, জমিনে আমার একটা ঘর আছে, এটার তওয়াফ করো, এটার বরকতে পুরা দুনিয়ার জমিনের সবকিছু তোমার মুআফেক হয়ে যায়। ভারত থেকে আদম নবী পায়ে হেঁটে বাইতুল্লাহ গিয়া 1000 বার হজ করছেন। আরো আস্তে করে বলে, একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে একটা ফলের গাছ হয়ে যায়। কেউ যদি ভাবেন যে আমার বেহেশত হইলেই চলবে, গাছ লাগবে না, এরম বেদব আছে না নাই? কাম নাই, একটা কয়ে থইল আর কি। আল্লাহ আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করলেন। আরাফার ময়দানে আম্মাজান হাওয়ার সাথে মোলাকাত হয়ে গেল, দুইজনে মিলে সংসার করা শুরু করলেন। প্রত্যেক বছর দুইটা সন্তান আল্লাহ দিলেন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিবাহ,
এইভাবে চলতে 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 আদম নবী এক পর্যায়ে বিদায় হয়ে গেলেন। প্রথম ছেলে আদম নবীর দুই ছেলের ইতিহাস কোরআনে আছে, হাবিল আর এদের কোরবানির ঘটনা আছে। কোরবানি এখান থেকে শুরু। শুধু আমরা কোরবানি করি, নবীজি করছেন তা না, আদম থেকে কোরবানি শুরু। হাবিল বকরি নিয়ে আসলেন, রাখলেন একটা জায়গায়, পাহাড়ের উঁচু জায়গায়। আর কাবিল আসছে কিছু শস্য ফসল নিয়ে, ময়লা দুর্বল। ওই সময় নিয়ম ছিল আসমান থেকে আগুন এসে যেটাকে জ্বালায় দিবে এটাই কবুল। তো হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলেরটা দুই ভাই ঝগড়া করে তো কাবিল শেষে হাবিলকে হত্যাই করে ফেলল। ঘটনা আপনারা জানেন। আদম নবী এক পর্যায়ে বিদায় হয়ে গেলেন। আদম নবী বিদায়ের 600 বছর পরে এই দুনিয়াতে ইবলিস মানুষকে মূর্তি পূজা শিখাইল। মূর্তি সামনে নিয়া পূজা করো। যেই নবীরে সামনে বইয়া দেখা পূজা করতা, ওই নবীরে সরাসরি না দেখলেও তার ছবি দেখলে তো একটা আগ্রহ বাড়বে। এই প্ররোচনা দিয়ে মূর্তি পূজা শিখাইল আদম নবী বিদায়ের 600 বছর। এই মূর্তি পূজা করতে 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 পুরা দুনিয়ার মানুষ 600 বছর আরো মূর্তি পূজা করলো। এমন অবস্থা যে একটা মানুষও দুনিয়াতে মূর্তি পূজার বাইরে ছিল। আল্লাহর সাথে শিরিক করা বড় গুনাহ। মানে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে, অর্থাৎ আল্লাহ যা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। জিকির আজকার নামাজ রোজা ইবাদত কে পাবেন? এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সব থেকে বেশি আমি আল্লাহর গোলামি করব আল্লাহর, এটা আল্লাহই পাবেন, আর কেউ আর একজনকে ওইভাবে গোলামি করার নাম শিরিক। আর এই যত শিরিক আছে এর মধ্যে মারাত্মক শিরিক হইল মূর্তি পূজা। অনেকে মূর্তি সামনে নিয়ে মূর্তির কাছে কিছু চায়। আর আপনাদের মধ্যে কিছু মানুষ আছে এরা যদিও চায় না, কিন্তু ঘরে আলমারি সুকেশ বোঝাই মূর্তিতে বাঘ ভাল্লুক বানর পুতুল কিনে নিছে, কান্না করে বাচ্চা, কান্না থামানোর জন্য পুতুল কিনছে। আর এখন তো গুনাহ করতে গেলে বাজারে যাওয়া লাগে না, সবার ঘরে ঘরে তো পকেটে পকেটে গুনার ফ্যাক্টরি আছে। কি? মোবাইল। এটা তো সবার কাছে। সিনেমা হলে এখন আর লাগে? সিনেমার বড়টা সিনেমা হইল মোবাইল। আমি চিন্তা করে দেখলাম কেউ যদি জান্নাতেও যেতে চায় এই মোবাইল দিয়ে জান্নাতেও যেতে পারে। আপনি গান দেখেন, আমি ওয়াজ দেখি। আপনি গান শুনেন, আমি বাইতুল্লাহর ইমাম সাহেবের তেলাওয়াত শুনি। বুঝেন? কথা বুঝেন? আপনি মোবাইলে টিকটক দেখেন, আমি মোবাইলে কিতাব দেখি। এই সারা পথে পথে আসতে আসতে মোবাইলে কিতাব দেখলাম। তাহলে আপনি এই একই জিনিস দিয়া চাইলে জান্নাতেও যেতে পারেন। কি কামাই করতেছেন হিসাব করে। কই টাকাওয়ালা টাকার পিছনে বাহাদুরি করে তো টিকতে পারলো না কেউ। ক্ষমতার মাস্তানি করে টিকতে তো কেউ পারলো না। কিসের বাহাদুরি করে? বরং বাহাদুর তো আল্লাহর রহমতে কোরআনওয়ালারা, হাদিসওয়ালারা। এমপি টেলিফোন করে দোয়া নেয়, মন্ত্রী দোয়া নেয়, প্রধানমন্ত্রী আলেমদের দোয়া নেয়, ঠিক নেই? তাহলে এটা হইল পাওয়ার। আর আপনারা এমপির পিছে দৌড়ান, দেখা করতে গেলেও সিরিয়াল লাগবে 2-3 দিন পর। আমগো সিরিয়াল লাগবে? আসলে কি বুঝের অভাব। দেখেন এখানে আমরা যারা বসা আছি সবাই মুসলমান না? নাকি সন্দেহ আছে?
সবাই মুমিন না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি দুইজন? কয়জন? কোরআন, হাদিস, নবী, কালেমা, ধর্ম কি আমাকে সবার ধর্ম এক না? কি নাম? ইসলাম। কালেমাও কি এক? আমাকে কবরে যাওয়ার সময় কাফনের কালার কি? কবরের সাইজও কি এক? কবরের 3 প্রশ্ন তাও কি? দেখেন, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, সব এক। অথচ আপনাকে আমার আলাদা বয়ান দিয়ে বুঝাইতে হয় টুপি পরেন। তাহলে আপনি কোন জাতের মুসলমান? আপনাকে দাড়ির বয়ান আলাদা দিতে হইতেছে, আপনাকে নামাজের জন্য আলাদা বয়ান দিতে হইতেছে। অথচ আজকে বয়ান করব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? অথচ আপনাকে বয়ান করব কেন না, আপনারে বয়ান করতে করতে 12 মাসে ঘুমানোর টাইম পাই না, অসুস্থ হয়ে গেছে। আর এই 12 মাস বাদ দিয়ে খালি 6 মাস যদি হিন্দুদের মধ্যে গিয়ে বয়ান করতাম, 6 মাসে ওরা মদিনার পাগল হয়ে যেত। আর আপনি 12 মাস বয়ান শুইনাও দাড়ি রাখতে পারেন নাই, বরং আপনি দাড়ি রাখেন না, যারা রাখে তাদেরও ভালো জানেন না। আপনার কপাল এত খারাপ। অথচ যারা দাড়ি কাটে বা ছাটে, দোনো দলের গুনাহ সমান, মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 সব সময় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দাড়ি কামানেওয়ালারা যারা দাড়ি ছোট করে রাখছেন, মোনাজাত কি হবে না? তওবা না করা পর্যন্ত মোনাজাত কবুল হবে না। ভালো করে লিখে রাখেন। যারা সুদের টাকায় ব্যবসা করেন, আপনি নামাজ পড়লে হবে না, রোজা রাখলে কবুল হবে না, জাকাত দিলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কারা? যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টা আপন মায়ের সাথে জেনা। কত কঠিন কথা। কোরআন হাদিস অনুযায়ী কথাগুলো কি আপনাদেরকে ওলামায়ে কেরাম বলা দরকার না? না, আপনারা নামাজ পড়েন না, এই জন্য কি নামাজের বয়ান বলা যাবে না? এই কি ভাল লাগে না? আপনারা দাড়ি রাখেন না, এই জন্য কি দাড়ির বয়ান করব না? তা তো বয়ানই করা যাবে না। এরকম যদি ধরেন একটা একটা, তো বয়ানই করা যাবে না। যেই বয়ান করবো এটাই আপনার গায়ে বাজে। পর্দার বয়ান করলে বাজবে না? বাজবে। তো পর্দার বয়ান বাদ। তাহলে ওয়াজ কই? কোনো ওয়াজই নেই। হুজুরে আর ওয়াজ পাইল না, সুদের বিরুদ্ধে ধরল। হুজুরে আমারে চিনল কেমনে? আমারে ধৈর্য ফেলাইল চোরের মনে। হুজুরে বুঝলো কেমনে আমি সুদ খাই? কেমন তার সেরা আপনি চিন্তা করতে পারেন? এর কাছে ভাল লাগে না বয়ান। মাঝে মাঝে হুজুর দেখলি ভয় পায়, আবার নি সুদেরটা কয়। এই জন্য আগামী জুমায় গিয়া, কালকেই তো জুমা, হুজুরের কইবে, ইমাম সাহেব কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। ও মনে করছে যে কোরআন হাদিসের ভিতর দিয়ে ওয়াজ করলে আর সুদের বিরুদ্ধে কিছু বলা লাগবে না। অথচ কোরআন দিয়া বয়ান করলেই সুদের বিরুদ্ধে বলা লাগবে। কোরআন দিয়া বয়ান করলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে। এ খবরও নাই অনেকে। মহাপণ্ডিত হয়ে বসে আছে। আল্লাহ হেদায়াত দান করেন। আমিনও কয় না। চিন্তা করছেন যদি কবুল হয়ে যায়, যদি আবার কবুল টবুল হয়ে যায় তো বিপদ। আমরা টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। কত ভিআইপি মুসলমান আপনি। আমরা নামাজ ছাড়তে চাই না, লজ্জা, আর আপনি নামাজ পড়তে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা, আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা।
আমি পর্দা ছাড়তে চাই না, লজ্জা, আর আপনি পর্দা করতে চান না, লজ্জা। কি মুসলমান দাবি করেন? আল্লাহর কোরআনটা যদি মনে কয় আপনার সত্যতা, সোজা হইয়া কবরে যাই, সোজা কথা। আর যদি মনে করেন কোরআন মিথ্যা, তার টেনশন নাই, বাকি আমগো মিথ্যাটা ধরায় দেন, এক কোন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় বাদ দিয়ে নাচ গান শুরু করবো রাস্তাঘাটে। একটা ভুল বের করে দেন কোরআন থেকে, পারবেন? তো দাড়ি রাখেন না কেন? কি সমস্যাটা কি আমাকে বলেন? দাড়ি কাটলে লাভ কি আমারে বলেন তো? লাভ আছে, তা আমিও কাটি। দাড়ি কাটলে ধনী হওয়া যায়, দাড়ি কাটলে যৌবন বাড়ে, বরং নগদ শাস্তি, দাড়ি কাটলে যৌবন কমে যায়, নগদ শাস্তি। এটা চোখের পাওয়ার কমে যায়, আরো কত শাস্তি, এত নগদ দুনিয়ার শাস্তি। আল্লাহ হেদায়াত দান করুন। তো শিরিকের মধ্যে সব থেকে বড় মারাত্মক হলো মূর্তি পূজা। এই ঘরে যারা মূর্তি টানায় রাখছেন, আছে না নাই? পীর সাহেবের মুরিদ, হাজী সাহেব ঘরের কি আবার গোপনে রাখলে তো, হুজুর টুজুর ঢুকলে যেন সামনের রুমে রাখছে, ঢুকলেই দেখা হয়, সালাম দিয়েই যেন দেখি ছবি, ম্যাডামের ছবি, হ্যাঁ, শুভ বিবাহের ছবি, শুভ জন্মদিনের ছবি, মুসলমানি করাইন না ছবি, মুসলমানি করাইবে আবার অনুষ্ঠান করে, মাইকিং করে। ছেলের মুসলমানিতে এই পরিমাণ হাদিয়া আইছে, বাহে কয় আমি আর একবার করবনি। যেই পরিমাণ ছেলের মুসলমানিতে হাদিয়া, তা আমি করলে তো আরো হাদিয়া বল। এ সমস্ত অনুষ্ঠান ইসলামে নিষেধ। কে ইসলাম মানে? ওই যদ্দুর বললাম এদ্দুর। তা আমি বলছি দেখে শুনেন, কালকে ইমাম সাহেব বলুক না, সূর্য ডুবার পরে নোটিশ আসবে, গাইবি নোটিশ, ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি মিথ্যা বলতেছি? কবে কেন? কয় যে শিয়ালের হাতে মুরগি আমানত, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এই বয়ান করার লোক নাই এখন। আমিও যদি না করি তাহলে আর বয়ান কি হবে? আমরা যদি